বছরের ব্যবধানে দেশে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে দৈনিক অন্তত ৮০০ টন হারে। এছাড়া গেল ২৬ দিনে উদ্ধার হয়েছে মজুত করা ২ লাখ লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল। ফলে কঠিন পরিস্থিতির মুখোমুখি সরকার, ভোগান্তিতে জ্বালানি তেলের গ্রাহকরা। সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব জানান, যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যালের পর রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার, যা দেশে আসবে আগামী ২ মাসে। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শুরু থেকেই এমন ভোগান্তিতে জ্বালানি তেলের গ্রাহকরা। প্রথমে দাম বৃদ্ধির আশঙ্কা থেকে আতঙ্ক, এরপর রেশনিং এর বাস্তব প্রভাব, যেখানে আস্থা ফিরেনি এখনো। আগে সরকার যেহেতু একবার ৮৬ টাকা থেকে ৪৬ টাকা করে দিয়েছিল, ১০০ প্রায় ৫৫-৫৬ টাকা তেলের দাম বাড়েছিল। মানুষের মধ্যে ওই প্যানিকটা কাজ করছে, মানে তেলের দাম কি পরিমাণ বাড়বে আল্লাহ জানে। যদি ফুয়েল কার্ড সিস্টেম করে যে প্রতিটা গাড়ির জন্য গাড়ির নাম্বার থাকবে, ওখানে সেন্সর থাকবে, ওই কার্ড কপি করতে পারবে না, একটা গাড়ির জন্য একটা ফুয়েল কার্ডই পাবে, তাহলে হবে কি এই কার্ড দিয়ে গতকালকে তেল নিছে আমি ধরে ফেলতে পারবো, ওই গাড়িতে আমি আজকে তেল দিব না। কোনো পেট্রোল পাম্প অবৈধ মজুদে ধরা পড়লে তার যে শাস্তির বিধানে যা আছে সর্বোচ্চ শাস্তি এবং জরিমানা দেন, তার লাইসেন্স সাসপেন্ড করেন, পরিষ্কার। আমরা সহযোগিতা করব। এরই মধ্যে বিশ্ববাজারে সব ধরনের জ্বালানির দাম বেড়েছে, মজুদ হারিয়েছে বহু দেশ। সেই বিচারে দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক। সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, দেশে জ্বালানি তেলের সংকট নেই, তবে অবৈধভাবে মজুদের কারণে পরিস্থিতি কঠিন হয়ে পড়ছে। গেল ২৬ দিনে উদ্ধার হয়েছে ২ লাখ লিটার, আর বছর ব্যবধানে চাহিদা বেড়েছে দৈনিক অন্তত ৮০০ টন হারে। যে ডিজেলের ক্ষেত্রে আমরা ১৯ মার্চ ২০২৬ পর্যন্ত যদি আমি হিসাবটা দেই, তাহলে ৮০০ মেট্রিক টন আমরা প্রায় বেশি সরবরাহ করেছি। অকটেনের ক্ষেত্রে আমরা ২২৫ মেট্রিক টন বেশি সরবরাহ করেছি। পেট্রোলের ক্ষেত্রে আমরা খানিকটা ২৯ মেট্রিক টন আমাদের কম সরবরাহ হয়েছে। বিপিসির কাছে এখন আগে রাষ্ট্র আগে, দেশ আগে। বিপিসি সেই বিবেচনা করে সরবরাহ চ্যানেলটা ঠিক রাখছে, এটা হচ্ছে বিপিসির মাইন্ডসেট, বাট নট লেস দেন মার্চ 2025। এটা হচ্ছে আমাদের বটম লাইন। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে ফুয়েল কার্ড চালু হয়েছে কয়েকটি জেলায়। ফিলিং স্টেশনগুলোতে কাজ করছে ট্যাগ অফিসার। সংবাদ সম্মেলনে বলা হয়, জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা আধুনিকায়নে সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। আমরা জাস্ট নিকট ভবিষ্যৎটা আমাদের কীরকম সেটা বলে দিতে পারি, এবং সেটাই আপনাদেরকে বলছি ইনশাল্লাহ, যে আপনারা উদ্বিগ্ন না হয়ে আমরা মানুষকে আশ্বস্ত করি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। কারণ মার্চের শুরুর দিকে যুদ্ধের একটা ধাক্কা ছিল, তখন কিন্তু আমাদের পদ্মা, মেঘনা, যমুনা যারা বিক্রি করে তারা কিন্তু অনেক বেশি বাল্ক বিক্রি করে দিয়েছিল, সেটাকে আমাদের এখন ব্যালেন্স করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যালের পর রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার, যা দেশে আসবে আগামী ২ মাসে একাধিক জাহাজে। রাকিব হোসেন, ৭১, ঢাকা।